একটি বিশাল সম্পূর্ণ শুকনো সমতল ভূমি, সেখানে শত শত পাথর পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ পর দেখা গেল পাথরগুলো আগের জায়গায় নেই। তারা যেন নিজেরাই হেঁটে বেরিয়েছে, আর তাদের পেছনে মাটির উপর তৈরি হয়েছে দীর্ঘ আঁকাবাঁকা দাগ। কেউ পাথরগুলো ঠেলেনি, কোনো প্রাণীও সেগুলো সরায়নি। তাহলে পাথরগুলো কিভাবে চললো? এটি কোনো কল্পকাহিনী নয়, পৃথিবীর বাস্তব একটি জায়গায় বহু বছর ধরে বিজ্ঞানীদের অবাক করে আসা এই ঘটনাকে বলা হয় সেলিং স্টোন বা চলমান পাথরের রহস্য। আজ আমরা জানবো এই রহস্যের আসল কারণ কি, কিভাবে বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পেলেন এবং 2013 সালে কি ঘটেছিল যখন প্রথমবার গবেষকরা পাথরগুলো সত্যি চলতে দেখেছিলেন। এই অদ্ভুত ঘটনার সবচেয়ে বিখ্যাত ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক এর রেস্ট্রাক প্লেতে। রেস্ট্রাক প্লে হলো একটি বিশাল প্রায় সমতল ও শুষ্ক হ্রদের তলদেশ। বছরের বেশিরভাগ সময় এটি শুকনো থাকে। এই শুকনো মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাথর। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো কিছু পাথরের পেছনে দেখা যায় দীর্ঘ পথ বা ট্রেন, যেন পাথরগুলো নিজে নিজে মাটির উপর দিয়ে চলে গেছে। কখনো এই পথ সোজা, কখনো বাঁকা, আবার কখনো হঠাৎ একদিকে মোড় নিয়েছে। এমনকি পাশাপাশি থাকা দুটি পাথর একই দিকে চলতে শুরু করেও পরে সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যেতে পারে। কোনো কোনো পাথর আবার মাঝপথে থেমে যায়, আর অন্যটি আরও অনেক দূরে এগিয়ে যায়। এই কারণে জায়গাটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে একটি রহস্য হয়েছিল। রেস্ট্রাক প্লেতে বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সায়ানাইট, ডোলোমাইট এবং ব্ল্যাক ডোলোমাইট। বেশিরভাগ চলমান পাথরের আকার প্রায় 15 থেকে 46 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 6 থেকে 18 ইঞ্চি ব্যাসের। তবে সব পাথর একরকম নয়। কিছু পাথরের নিচের অংশ খসখসে হয়, তারা সাধারণত সোজা দাগ তৈরি করে। আবার যেসব পাথরের নিচের অংশ মসৃণ, সেগুলো অনেক সময় বাঁকানো বা এদিক ওদিক ঘুরে যাওয়া দাগ তৈরি করে। কখনো কোনো পাথর উল্টে যায়, তখন তার অন্য একটি অংশ মাটির সঙ্গে ঘষা খেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের দাগ তৈরি করে। কিছু দাগ প্রায় 100 মিটার বা 330 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো পাথর এর চেয়েও অনেক বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই অদ্ভুত পাথরের দাগ নিয়ে গবেষণা শুরু হয়েছিল 100 বছরের বেশি আগে। 1915 সালে জোসেফ ক্রক নামে নেভাদার একজন প্রসপেক্টিং বা খনিজ অনুসন্ধানকারী রেস্ট্রাক প্লে পরিদর্শন করেন। এটি এই ঘটনার প্রথম নথিভুক্ত বিবরণ হিসেবে পরিচিত। পরবর্তীতে 1948 সালে ভূতত্ত্ববিদ জিম ম্যাকঅ্যালিস্টার এবং অ্যালেন এগনিউ এলাকার শিল্পাস্তর নিয়ে কাজ করার সময় এক অদ্ভুত দাগগুলো নিয়ে একটি বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেন। তখনও কেউ নিশ্চিতভাবে জানতেন না পাথরগুলো আসলে কিভাবে নড়ছে। কেউ বলতেন শক্তিশালী বাতাস পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়, আবার কেউ মনে করতেন ভেজা কাদার উপর দিয়ে বাতাসের কারণে পাথর সরে যেতে পারে। এমনকি কিছু অস্বাভাবিক ও অতিপ্রাকৃত ধারণাও মানুষের মধ্যে প্রচলিত হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে সমস্যায় ছিলেন, কারণ কিছু পাথর এতটাই ভারী ছিল যে সাধারণ বাতাস দিয়ে সেগুলো সরানো সম্ভব কিনা সেটি নিয়ে সন্দেহ ছিল। 1950-এর দশকে ভূতত্ত্ববিদ জর্জ এম স্ট্যানলি একটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে আনেন। তিনি মনে করেন পাথরের সঙ্গে বরফের কোনো সম্পর্ক থাকতে পারে। তার ধারণা ছিল পাথরের চারপাশে জমে থাকা বরফ বাতাস ধরতে সাহায্য করতে পারে, অথবা বরফের সঙ্গে পাথর এগিয়ে যেতে পারে। এরপর আরও গবেষণা শুরু হয়। 1968 সালে বব শার্প এবং ডোয়াইট ক্যারি রেস্ট্রাক প্লে এর পাথরগুলোর উপর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ শুরু করেন। তারা প্রায় 30টি পাথর চিহ্নিত করেন এবং 7 বছর ধরে তাদের অবস্থান পর্যবেক্ষণ করেন। প্রতিটি পাথরের নাম দেওয়া হয় এবং তাদের অবস্থানের পরিবর্তন নথিভুক্ত করা হয়। এই গবেষণায় দেখা যায় পাথরগুলো সত্যি নড়ছে। প্রথম শীতে 30টি পাথরের মধ্যে 10টি পাথর নড়েছিল। এর মধ্যে ম্যারিয়ান বা স্টোন এ প্রায় 65 মিটার বা 212 ফুট পথ অতিক্রম করেছিল। আর ন্যান্সি বা স্টোন এইচ, যার ব্যাস মাত্র প্রায় 6.4 সেন্টিমিটার, 7 বছর পর্যবেক্ষণে মোট প্রায় 260 মিটার বা 860 ফুট পথ অতিক্রম করে। এক শীতেই এটি প্রায় 201 মিটার বা 659 ফুট পর্যন্ত চলেছিল। এমনকি সবচেয়ে বড় চলমান পাথরটির ওজন ছিল প্রায় 36 কেজি বা 80 পাউন্ড। আরেকটি বিশেষ পাথর ছিল যার নাম ছিল কারেন। এর ওজন আনুমানিক 320 কেজি বা 700 পাউন্ড। কারেন্ট গবেষণার সময় নড়েনি, তবে এর পাশে প্রায় 170 মিটার বা 570 ফুট দীর্ঘ একটি পুরনো দাগ ছিল। এই গবেষণাগুলো থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন পাথর চলার ক্ষেত্রে বাতাস বা বরফের কোনো না কোনো ভূমিকা অবশ্যই থাকতে পারে। 1995 সালে প্রফেসর জন রিড এবং তার গবেষক দল রেস্ট্রাক প্লেতে আরও গবেষণা করেন।
তারা 1980-র দশকের শেষ দিকে এবং 1992 থেকে 93 সালের শীতে তৈরি হওয়া পাথরের দাগ বিশ্লেষণ করেন। তাদের গবেষণায় এমন প্রমাণ পাওয়া যায় যে কিছু পাথর বরফের ভাসমান স্তরের সঙ্গে চলছিল। কিছু বরফের স্তর প্রায় 800 মিটার বা আধা মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে গবেষণা উল্লেখ করা হয়। এরপর 1996 সালে আরও গবেষণা দেখা যায় রেস্ট্রাক প্লের অত্যন্ত মসৃণ ও সমতল পৃষ্ঠের কারণে বাতাস সেখানে শক্তিশালীভাবে প্রবাহিত হতে পারে। শীতকালীন ঝড়ে বাতাসের ঝাপটা প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। তাই বিজ্ঞানীদের কাছে ধীরে ধীরে একটি ধারণা শক্তিশালী হতে থাকে, বাতাস এবং বরফ একসঙ্গে পাথরগুলোকে সরাতে পারে। কিন্তু তখনও একটি বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, আসলে পাথর চলার মুহূর্তে কি ঘটে। 2009 সালের পর সস্তা টাইমল্যাপস ক্যামেরা ব্যবহার করে রেস্ট্রাক প্লের মতো ক্ষণস্থায়ী প্রাকৃতিক ঘটনাগুলো রেকর্ড করা সহজ হয়ে ওঠে। তবে পাথরের চলাচল ধারণ করা ছিল অত্যন্ত কঠিন, কারণ পাথর খুব কম সময়ের জন্য নড়ে এবং এই ঘটনা খুবই বিরল। তাই গবেষকরা রেস্ট্রাক প্লেতে টাইম ল্যাপস ক্যামেরা ব্যবহার, ওয়েদার স্টেশন এবং জিপিএস ইকুইপড রকস ব্যবহার করেন। কিছু পাথরের মধ্যে জিপিএস ডিভাইস বসানো হয়েছিল যাতে পাথর কখন, কতদূর এবং কোন দিকে চলে তা সঠিকভাবে জানা যায়। আর তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 2013 সালের ডিসেম্বর মাসে রেস্ট্রাক প্লেতে এমন কিছু ঘটল যার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। গবেষকরা প্রথমবার পাথরগুলো চলাচল সরাসরি পর্যবেক্ষণ এবং রেকর্ড করতে সক্ষম হন। বিশেষ করে 20 থেকে 21 ডিসেম্বর 2013 এর সময় একাধিক পাথর চলতে দেখা যায়। একটি ঘটনায় 60টিরও বেশি পাথর চলেছিল। 2013 সালের ডিসেম্বর থেকে 2014 সালের জানুয়ারির মধ্যে বিভিন্ন মুভমেন্ট ইভেন্টে কিছু পাথর সর্বোচ্চ প্রায় 224 মিটার বা 245 গজ পর্যন্ত সরে যায়। এবার রহস্যের আসল উত্তর সামনে চলে আসে। শীতকালে রেস্ট্রাক প্লেতে বৃষ্টি বা তুষারপাত হলে সেখানে অগভীর পানি জমতে পারে। রাতে তাপমাত্রা কমে গেলে সেই পানির উপর তৈরি হয় অত্যন্ত পাতলা একটি বরফের স্তর। এই বরফ সাধারণত মাত্র কয়েক কিলোমিটার পুরু হতে পারে। এরপর সকালে সূর্যের আলোতে বরফ গলতে এবং ভাঙতে শুরু করে। বরফের বড় বড় পাতলা টুকরো আইস প্যানেলস তৈরি করে। এখন যদি হালকা বাতাস বইতে শুরু করে, সেই বাতাস বরফের প্যানেলগুলোকে ধীরে ধীরে সামনে ঠেলে দেয়, আর বরফের প্যানেলের সামনে থাকা পাথরগুলো তার সঙ্গে ধাক্কা খেয়ে এগিয়ে যায়। অর্থাৎ পাথর নিজে নিজে হাঁটে না, বরং ভাসমান পাতলা বরফের প্যানেল বাতাসের চাপে এগিয়ে গিয়ে পাথরকে ঠেলে নিয়ে যায়। এই ঘটনাকে বিজ্ঞানীরা আইস শক হিসেবে ব্যাখ্যা করেন। পাথরের চলার গতি খুব বেশি নয়, প্রায় 5 মিটার প্রতি মিনিট পর্যন্ত হতে পারে। কিছু জিপিএস রেকর্ডের মুভমেন্ট প্রায় 16 মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল, আর কিছু পাথর একই শীতকালে 5 বারের বেশি নড়েছিল। এখন প্রশ্ন আসে, তাহলে আগে কেউ দেখতে পায়নি কেন? এখানে এই রহস্যের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। পাথরগুলো সাধারণত খুব কম সময়ের জন্য নড়ে। একই সঙ্গে প্রয়োজন হয় কয়েকটি বিশেষ পরিস্থিতির। প্লেয়ার পানি জমতে হবে, পানির উপর বরফ তৈরি হতে হবে, বরফ যথেষ্ট পাতলা হতে হবে, দিনের তাপে বরফ ভাঙতে হবে এবং সেই সময় উপযুক্ত বাতাসও থাকতে হবে। এসব পরিস্থিতি একই সময়ে তৈরি হওয়া খুবই বিরল। তাই এত বছর ধরে মানুষ পাথরের দাগ দেখেছে, কিন্তু পাথরগুলোকে সরাসরি চলতে দেখা ছিল অত্যন্ত কঠিন। গবেষকরা তাই এই ঘটনাকে প্রায় লটারি জেতার মতো বিরল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্ক। এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। পাথর চলার জন্য শীতকালে পানি জমা এবং পরে সেই পানির বরফে পরিণত হওয়া প্রয়োজন। যদি ভবিষ্যতে শীতকাল আরও শুষ্ক হয় অথবা রাত্রের তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকে, তাহলে এই বিশেষ পরিস্থিতি তৈরি হওয়া সম্ভাবনা কমে যেতে পারে। কিছু পরিসংখ্যানগত গবেষণা 1960 থেকে 90 এর দশক থেকে 21শো শতকের দিকে পাথর চলাচলের ঘটনায় সম্ভাব্য হ্রাসের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটিকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবেও নয়, বরং গবেষণায় পাওয়া একটি সম্ভাব্য প্রবণতা হিসেবে দেখা উচিত। রেস্ট্রাক প্লে শুধু পাথরের চলাচলের জন্য বিখ্যাত নয়, এই এলাকার পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। 2013 সালে কিছু পাথর চুরির ঘটনা নিয়ে পার্ক কর্তৃপক্ষ তদন্ত করেছিল। আবার 2016 সালে কেউ অবৈধভাবে গাড়ি চালিয়ে প্লের ওপর প্রায় 16 কিলোমিটার দীর্ঘ টায়ারের দাগ তৈরি করে। একই সময় একটি পাথরের উপর নতুন করে কিছু অক্ষর খোদাই করা হয়েছিল। পরে স্বেচ্ছাসেবকরা গাড়ির তৈরির দাগ পরিষ্কার করার কাজ করেন, কারণ এই প্রাকৃতিক পরিবেশ মানুষের সামান্য ক্ষতিও দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে।
তাহলে কি সত্যি পৃথিবীতে এমন পাথর আছে যারা নিজেরাই হাঁটে? হ্যাঁ, পাথরগুলো সত্যি স্থান পরিবর্তন করে, কিন্তু তারা কোনো অলৌকিক শক্তির কারণে হাঁটে না। কোনো অদৃশ্য প্রাণীও তাদের টেনে নিয়ে যায় না, আর পাথরগুলোর নিজের কোনো শক্তিও নেই। প্রকৃতির কয়েকটি অত্যন্ত বিরল পরিস্থিতি একসঙ্গে তৈরি হলে, পানি, ঠান্ডা পাতলা বরফ এবং বাতাস, এই চারটি উপাদান মিলে তৈরি করে এমন একটি প্রাকৃতিক ব্যবস্থা যা ভারী পাথরকেও মাটির ওপরে দিয়ে ছড়িয়ে দিতে পারে। আর পাথরের পেছনে থেকে যায় সেই রহস্যময় দীর্ঘ দাগ, যে দাগ একসময় বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছিল। আর সেটি আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে অসাধারণ বিজ্ঞান। তবে রহস্য শেষ হয়ে গেলেও একটি প্রশ্ন থেকেই যায়, পৃথিবীর আর কত অদ্ভুত ঘটনা আছে যেগুলোর আসল রহস্য আমরা এখনও জানি না? আপনার কি মনে হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক ঘটনা কোনটি? কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও অদ্ভুত কিছু বাস্তব ঘটনা জানতে ইন্ট্রো এর সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।